নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সবাইকে। নববর্ষ আপনাদের সকলের খুব খুব ভালো কাটুক এই কামনা করে আজকে এই ভিডিওটা শুরু করছি। পয়লা বৈশাখ বাঙালিদের কাছে নস্টালজিক ব্যাপার, আর পয়লা বৈশাখ বলে প্রথমে যেটা আমাদের মনে আসে সেটা হলো নতুন জামা কাপড়, হালখাতা, আর তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া। আর বিশেষত বাঙালিদের যে কোনো অনুষ্ঠান খাওয়া দাওয়া ছাড়া কিন্তু একেবারেই অসম্পূর্ণ। তবে পয়লা বৈশাখের জন্য আজকে যে থালিটা আমি তৈরি করছি সেটা কিন্তু আমাদের বাঙালির ট্র্যাডিশনাল থালি না, তবে এই থালির প্রতিটা পদই একদম ইউনিক আর ভীষণই স্পেশাল। আজকের থালিটা খুবই সাধারণ এবং ছিমছাম একটা থালি, আর এর জন্য আপনাদের সারা দিন রান্নাঘরে থাকার প্রয়োজনও পড়বে না। সারা বছর বাড়িতে বাঙালি খাবার দাবার তো আমরা খেয়েই থাকি, তবে বিশেষ দিনে একটু অন্যরকম হবে। তবে অবশ্যই ঘরোয়া এবং সহজ কিছু রান্না করার চেষ্টা করেছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টের সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন তাহলে আর বেশি কথা না বলে রান্নাগুলো শুরু করা যাক। যেহেতু নববর্ষের থালি, সেই জন্য একটা স্পেশাল ডাল আমি করব। এর জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাদাম। এবার বাদামটাকে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, এর সাথে এখানে 1 চা চামচ জিরে দিয়ে দিলাম। এবার গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। এখন সমস্ত মশলাগুলোকে আমি লো হিটে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেব। মিনিট 6 ভেজে নেওয়ার পর গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল, তারই সাথে দিয়ে দিলাম কিছুটা জয়িত্রী। এখন দিয়ে দিচ্ছি একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ অংশ। গ্যাসটা বন্ধ করে দেওয়ার কারণ হলো প্যানটা এখন যথেষ্ট গরম আছে, আর বাকি মশলাগুলো প্যানের হিটেই ভাজা হয়ে যাবে, তা না হলে কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে। দেখুন এখানে তিলগুলো ফুটতে শুরু করেছে, অর্থাৎ তিলগুলো ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা বাদামটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। সব মশলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো আমি একটা পাউডার করে নেব। এখানে আমি মিক্স ডাল নিয়েছি, এর মধ্যে আছে মসুর ডাল, মুগের ডাল, অরহর ডাল আর ছোলার ডাল। সবগুলি আমি 1/4 কাপ করে নিয়েছি, আর ডালগুলোকে আমি আগে থেকে একটুখানি ভিজিয়ে রেখেছি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি পালং শাক নিয়েছি 400 গ্রাম। যেহেতু এটা ডালের সঙ্গে সেদ্ধ করবো, সেই জন্য পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে বড় বড় টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। এবার সেদ্ধ করার জন্য ডালটা আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কেটে নেওয়া পালং শাকগুলো ডালের সঙ্গে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখানে আমি 1 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর একটা ফুলচক্রি নিয়েছি। এবার সেগুলো দিয়ে দিলাম। এখন কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 2টো সিটি দিয়ে আর বাকিটা ভেপারে রেখে দেবো, কারণ ডালগুলো যেহেতু আগের থেকে ভেজানো ছিল তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে চলুন ততক্ষণ আমরা ডালের মশলাটা তৈরি করে নিই। সেই জন্য প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য 5 ফোড়নটা ভেজে নেব। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এবার সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ট্রান্সলুসেন্ট হওয়া অবধি ভেজে নেব। 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা এবং 1 ইঞ্চি আদাকে আমি ভালো করে থেঁতো করে নিয়েছিলাম, এবার সেটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন এবং কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে ভেজে নেব। আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া 3টে মাঝারি সাইজের টমেটো। টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম করার জন্য এখানে আমি খুব সামান্য নুন দিয়ে দিলাম। এবার টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে টমেটোগুলো গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। ধনে এবং হলুদ গুঁড়োটা বাকি মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আগের থেকে ভেজে রাখা মশলার পাউডারটা এখন দিয়ে দিলাম। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এতটা দেখি আপনারা হয়তো ভাবছেন ব্যাস এবার সেদ্ধ ডালটা এতে দিয়ে সাঁতরা নিলেই ডাল তৈরি হয়ে গেল, কিন্তু না বন্ধুরা, যেহেতু ডালটা একটু স্পেশাল সেই জন্য এরপরে আরেকটা স্টেপ বাকি আছে। তো দেখুন বন্ধুরা, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা মশলাতে ঢেলে দিলাম। 1 কাপ জল দিয়ে কুকারটা আমি ধুয়ে নিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। ডালটা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। চলুন এবার এর জন্য একটা স্পেশাল তড়কা তৈরি করি। সেই জন্য এখন প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। জিরের সাথে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হিং। জিরে ও হিঙের পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা 2টো শুকনো লঙ্কা। জিরে এবং শুকনো লঙ্কাগুলো একটুখানি ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি এবং তার সঙ্গে 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এবার যে তরকাটা আমরা তৈরি করলাম সেটা ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমাদের স্পেশাল ডালটা কিন্তু তৈরি হয়ে গেল।
শেষ পাতে বাঙালিদের চাটনি না হলে ঠিক জমে না, তাই এখন চাটনিটা তৈরি করে নেবো। তার জন্য প্যানের মধ্যে 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে মেথি। মেথিটাকে একটুখানি ভেজে নেব। মেথি ভাজার সুগন্ধ বেরোলে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে। এবার সর্ষেটাও ফোটা অবধি একটুখানি ভেজে নেব। যেহেতু এটা আমের সিজন, সেই জন্য আমি এখানে চাটনিটা আম দিয়েই তৈরি করছি। আমি এখানে নিয়েছি 1 কাপ ছোট করে কেটে নেওয়া আম। এখন আমগুলোকে আমি মিনিট 2 জন্য ভেজে নেব। এখন এর মধ্যে কালো কিশমিশ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু। কাজুর পর এখানে রেগুলার কিশমিশ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আখরোট কুচি। 7টা খেজুরকে আমি দুধ ছাড়িয়ে লম্বা করে টুকরো করে নিয়েছি। এবার সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। চাটনিটা আমি একটু টক টক মিষ্টি মিষ্টি করবো, সেই জন্য চিনিটা একটুখানি কম দিলাম। যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে চিনিটা অ্যাডজাস্ট করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখন বিট নুন দিয়ে দিচ্ছি 1/4 চামচ, তার সাথে নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ। নাও টাইম টু মিক্স। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। তো দেখুন বন্ধুরা, চাটনিটা ফুটতে শুরু করেছে। এবার চাটনিটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই সময় ভেজে নেওয়া 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। নাও টাইম টু মিক্স। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের আম আর ড্রাই ফ্রুটস দিয়ে চাটনিটাও তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন একটা স্পেশাল তরকারি তৈরি করবো, আর সেটা হলো পনির কাজু মাখানার তরকারি। সেই জন্য বাটিতে এখানে আমি 1/2 কাপ দই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এখন এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গরম মশলার পরে এখানে সবজি মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। নাও টাইম টু মিক্স। এখন মশলার মিশ্রণটার মধ্যে আমি 1 টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দইয়ের সাথে এই মশলার মিশ্রণটা আমি আলাদা করে সরিয়ে রাখবো। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখানে কাজু নিয়েছি আমি 1/2 কাপ। এবার এই কাজুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কাজুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এখন কড়াতে বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মাখানা। মাখানাগুলোকে আমি লো হিটে 8 থেকে 10 মিনিটের জন্য ভেজে নেব। মাখানাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো। এখন কড়াতে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পনিরকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন সেটাই কড়াতে দিয়ে দিলাম। এখন পনিরগুলোকে মিডিয়াম হিটে হালকা লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো। আবারও কড়াতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোর মধ্যে হালকা রং ধরতে শুরু করেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন আর 1 ইঞ্চি টুকরো করা আদা। মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের জন্য আদা এবং রসুনটাকে একটুখানি নেড়ে নিচ্ছি। 3 মিনিট পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাঙা কাজু। দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজে ছোট করে কেটে নেওয়া টমেটো। টমেটোটাকে বাকি মশলার সঙ্গে একটুখানি নেড়ে নিচ্ছি। মিনিট 2-3 পরে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা এখানে আমি ডাঁটা সহ নিয়েছি। এবার ধনেপাতাটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার কড়াতে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মিনিট 15 জন্য মশলাগুলোকে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে আর একেবারে নরম হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। এখন কড়াতে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 1 চা চামচ জিরে, 1 টুকরো জয়িত্রী আর 4 ভাগের 1 ভাগ জায়ফল। কয়েক সেকেন্ডসের জন্য গরম মশলাগুলো ঘিয়ের মধ্যে একটুখানি নেড়ে নেব। এবার আগের থেকে গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু সব মশলাগুলোই কাঁচা, সেই জন্য লো হিটে 8 থেকে 10 মিনিটের জন্য মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার জন্য এর থেকে ঘিটা সেপারেট হয়ে গেছে। এবার আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা তো আগের থেকে রান্না করাই ছিল, সেই জন্য বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিট মাত্র মশলাগুলোকে একটুখানি নাড়িয়ে নেব। তারপর এখানে জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। জল দেওয়ার পর মশলাটা এখানে বেশ কিছুটা ঠিক লাগছে, সেই জন্য এখানে আরো 1 কাপ জল আমি দিয়ে দিলাম। নাও টাইম টু মিক্স। এখন স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাসুরি মেথি। যেহেতু গ্রেভিতে দই এবং টমেটো দুটোই আছে, সেই জন্য ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখন মাখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। নাও টাইম টু মিক্স।
এবার এর মধ্যে ভেজে রাখা পনির, কাজু এবং মাখানাগুলো দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার লো হিটে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। যেহেতু গ্রেভির মধ্যে কাজু দেওয়া আছে সেই জন্য একবার নিচের থেকে আমি নাড়িয়ে দিচ্ছি, তা না হলে নিচের থেকে লেগে যেতে পারে। এখন তরকারির মধ্যে স্মোক দেবো, সেই জন্য সিলভার ফয়েল দিয়ে একটা ছোট বাটি তৈরি করে নিয়ে সেটা তরকারির মাঝখানে রেখে দিয়েছি। এবার বাটিটার মধ্যে জ্বলন্ত কয়লার টুকরোটা রেখে দিচ্ছি। এবার উপর থেকে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি আর সাথে সাথে করে চাপাটাও দিয়ে দেবো। এখন চাপাটা দিয়ে 3-4 মিনিট আমি রেখে দেবো। মিনিট 4 পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন এখানে আমাদের পনির, কাজু এবং মাখানো তরকারিটাও তৈরি হয়ে গেল। চলুন এখন তৈরি করে নিই পাকিস্তানি চিকেন। যেহেতু পাকিস্তানি রান্না সেই জন্য পুরোটাই ঘিতে হবে আর ঘিয়ের পরিমাণটাও একটু বেশিই লাগবে। এখানে আমি হাফ কাপ মতো ঘি নিয়েছি, এবার প্যানে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু অন্যরকম। এখন ঘিয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুনের পেস্ট। এখন এই আদা এবং রসুনের পেস্টটাকে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব, তবে পুরোটা ভাজবো না। 4 মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 600 গ্রাম মুরগি। এখন মুরগিটাকেও 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম হিটে ভেজে নেব। এখন বন্ধুরা 4 মিনিট মিডিয়াম হিটে মুরগিটাকে ভাজার পর মুরগিটার কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাও বাদামি রং ধরা অবধি মুরগির সঙ্গে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গিয়ে লাল হতে শুরু করেছে। ঠিক এই সময় এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে মুরগির সঙ্গে আমি মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিটের জন্য ভেজে নেব। দেখুন বন্ধুরা 8 মিনিট পরে পেঁয়াজটা আগের থেকে বেশ অনেকটাই নরম হয়ে গেছে। 4টে মাঝারি সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, এবার সেটা দিয়ে দিচ্ছি। মিনিট 2-এর জন্য টমেটোটা একটুখানি নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা পাউডার। এখন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনে গুঁড়োর পরে এখানে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, তবে এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি হয়। লঙ্কা গুঁড়ো পরে এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে কাশ্মীরি মির্চ পাউডার। এখন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর এটা কিন্তু দিতেই হবে। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না ঘিটা সেপারেট হয়। এই পাকিস্তানি চিকেনে পুরো স্বাদটা কিন্তু কষার উপর নির্ভর করে। যত ভালো করে আপনারা সময় নিয়ে মশলাটা কষাবেন চিকেনের সাথে, স্বাদটা কিন্তু ততই ভালো হবে। কষতে কষতে একসময় দেখবেন মশলার কালারটা আগের থেকে অনেক বেশি ডার্ক হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে মশলাটা প্রপারলি কষা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এখানে মশলার কালারটা আগের থেকে অনেক বেশি ডার্ক হয়ে গেছে আর ঘিটাও মশলার থেকে সেপারেট হয়ে গেছে। এখন আমি চিকেনের মধ্যে 2 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। নাও টাইম টু মিক্স। এখন চাপা দিয়ে আমি লো হিটে চিকেনটাকে সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট পর এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এবার নিচ থেকে একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা সেদ্ধ হওয়ার পর চিকেনে বেশ অনেকটাই জল রয়েছে। এখন এই জলটাকে শুকনো করে নেব। তবে তার আগে এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি 2/3 কাপ দই। নাও টাইম টু মিক্স। এবার এটাকে আবারও চাপা দিয়ে মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। 7 মিনিট পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও একবার খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আমি এখানে ক্রিমটা একটু কমই দিলাম। যদি আপনাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে দুধের শর্টটা দিলেও চলবে। তো দেখুন বন্ধুরা এখানে পাকিস্তানি চিকেন তৈরি হয়ে গেছে। খুব সাধারণভাবে তৈরি হলেও এর স্বাদটা কিন্তু টোটালি ডিফারেন্ট। নববর্ষের জন্য আপনারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ডেজার্টের জন্য আজকে আমি তৈরি করব পনির পিস্তা রোল। সেই জন্য 200 গ্রাম পনিরকে এখানে আমি গ্রেট করে নিয়েছি। এখন রসগোল্লার জন্য যেভাবে আমরা ছানাটাকে মথে নিই এখানেও ঠিক সেভাবে আমি ছানাটাকে মথে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে ছানাটা কেবলমাত্র আমি 5 মিনিট মথে নিয়েছি আর এর মধ্যে এটা মোলায়েম হয়ে গেছে। এখন কড়ার মধ্যে মুথে নেওয়া ছানাটা আমি দিয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে হালকা করে ছানাটা আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি 3 টেবিল চামচ। এখন সম পরিমাণে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটি নুন। যেহেতু আজকে পিস্তা রোল তৈরি করছি সেই জন্য 1 ড্রপ সবুজ ফুড কালার আমি দিয়ে দিলাম। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। নাও টাইম টু মিক্স। দেখুন বন্ধুরা পিস্তা রোলের কালারটা কত অপূর্ব লাগছে। এক্স্যাক্টলি পেস্তার যে কালারটা হয় সেটাই হয়েছে। মিনিট 4-5 হয়ে গেল। পিস্তা রোলের মিশ্রণটা আমি লো হিটে নাড়ছি। এরপর আর এটা কিন্তু বেশি নাড়বো না।
তাহলে কিন্তু ছানাটা দানা দানা হয়ে যাবে, পরে আর রোল তৈরি করা যাবে না। দেখুন বন্ধুরা, ছানার মিশ্রণটা একটা মন্ডের মতো হয়ে গিয়ে কড়ার গা ছেড়ে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। তবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা পেস্তা এসেন্স। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এবার মিশ্রণটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার মিশ্রণ থেকে কিছুটা অংশ আমি নিয়ে নিলাম, নিয়ে রোলের মতো হাতে করে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বাকি রোস্টগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর 200 গ্রাম পনির থেকে এখানে মোট 9টা রোস্ট তৈরি হয়েছে। তো বন্ধুরা, এখানে ডিশের মধ্যে আমি 2 টেবিল চামচ পেস্তা কুচি নিয়ে নিলাম। এর সাথে এখানে নিয়েছি 2 টেবিল চামচ আমন্ড কুচি। এবার একটা রোল নিয়ে আমি পেস্তা কুচি এবং আমন্ড কুচির মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কোট করে নিচ্ছি। আর এভাবে করে বাকি রোস্টগুলোও আমি তৈরি করে নেব। নববর্ষের থালি বা থালার আমাদের প্রায় সমস্ত কিছুই তৈরি হয়ে গেছে। চলুন এবার রাইসটা করে নিই। আজকে আমি ফ্রাইড রাইস তৈরি করব, সেই জন্য প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘিয়ের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এখন গরম মশলাগুলোকে ঘিয়ের মধ্যে 15 থেকে 20 সেকেন্ডের জন্য একটুখানি নেড়ে নেব, যাতে করে মশলার সুগন্ধটা ঘিয়ের মধ্যে মিশে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোট করে কেটে নেওয়া গাজর আর বিনস। এর সাথে এখানে দিয়ে দেবো 1/4 কাপ মটরশুঁটি। এখন সবজিগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম হিটে একটুখানি ভেজে নেব। 4 মিনিট পর আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু আর 2 টেবিল চামচ কিশমিশ। ভাতটা করার সময় আমি নুন আগের থেকে দিয়ে নিয়েছিলাম, এখন কেবলমাত্র হাফ চামচ নুন দিলাম সবজিগুলোর জন্য। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। যেহেতু ফ্রাইড রাইস একটু হালকা মিষ্টি হয়, সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো চিনি। এবার সবজির সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে আমি একবার নেড়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ বাসমতি চালের ভাত তৈরি করে নিয়েছিলাম আর বড় প্লেটের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। এখন ভাতের সাথে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা লম্বা করে কেটে নেওয়া চেরি। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। তাহলে দেখুন বন্ধুরা, এখানে ফ্রাইড রাইসটাও আমাদের রেডি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এখানে থালিটা আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দিয়েছি। আর থালির মধ্যে এক্সট্রা যোগ করেছি আমি 2টো পাঁপড় ভাজা আর তার সাথে কিছুটা স্যালাড। বন্ধুরা, একদম সহজভাবে আমি রান্নাগুলো আপনাদের করে দেখিয়েছি। আর প্রত্যেকটা রান্নার স্বাদই কিন্তু দুর্দান্ত। আপনারা অবশ্যই এগুলো একবার ট্রাই করুন। আর এর মধ্যে আপনাদের কোনটা ভালো লাগলো আমাকে কমেন্টস করে জানান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।